আচ্ছা, যে একটা অপবাদ দেওয়া হয়েছিল শিবিরের প্রতি যে ছাত্রী হেনস্থাকারী শিবির, সেটা পরবর্তীতে একটা প্রমাণ হয়েছে আসলে কি শিবির ছাত্রী হেনস্থা করে কিনা। না, কখনোই না। কারণ হচ্ছে আহ শিবির ছাত্রী হেনস্থা কখনোই করে না, বরং তারা হচ্ছে আমাদেরকে আরো বোনের মতো দেখে। আমি একটা এক্সাম্পল যদি বলি, গতকালকে রাতে হচ্ছে আমাদের যখন ভোট হচ্ছিল, আমি আমি কালকে সারা রাত বাহিরে ছিলাম, ক্যাম্পাসে ছিলাম। তো আমি আর আমার আরেকটা ফ্রেন্ড হচ্ছে মহসিন হলের সামনে দিয়ে যাচ্ছিলাম অনেক রাত, তখন প্রায় 3টা 3:30 এরকম, মানে গভীর রাত আর কি। তো আমরা হচ্ছে একটু বের হয়েছিলাম পানি আনার জন্য। সেই মুহূর্তে সাদিক ভাইয়া আর হচ্ছে সাথে 3 থেকে 4 জন মানুষ ছিল। তো ওনারা পাস করে চলে যাচ্ছে আমাদের এদিক থেকে, হুট করে সাদিক ভাইয়ের আমাদের দিকে চোখ পড়েছে। উনি আমাদেরকে বলছে, আপনারা 2জন মেয়ে মানুষ, মানে এত রিস্ক, রাত্রেবেলা একা আমরা ঘুরছি। উনি আমাদের সেফটি নিয়ে হচ্ছে কথা বললেন। তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে আসলে। পরে উনি বললেন যে ওখানে আপুরা আছে, ওনাদের সাথে গিয়ে বসতে, বা যেখানে মানুষজন আছে ওখানে গিয়ে বসতে, কারণ এই জায়গাটা সেফ না, বা এখন কখন কি হয় বলা যায় না। তো সেক্ষেত্রে আসলে বোঝাই যাচ্ছে যে নারীরা তাদের কাছে কত বেশি নিরাপদ। আচ্ছা, হিজাব নিয়ে যে সাবিকুন নাহার তামান বিকৃত করা হলো, এখন তিনি কিন্তু সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন, এই বিষয়ে আসলে কিভাবে দেখছেন বিষয়টা? এটা আসলে আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমরা দেখছি বিগত 17টা বছরে শেখ হাসিনা যারা হিজাব পরে, টুপি পরে, দাড়ি পরে, তাদেরকে কিভাবে দমিয়ে রেখেছিল। মানে ওই যে ফ্যাসিজম কালচার, যে সেটা কিন্তু আমরা দেখেছিলাম যখন সাবিকুল্লাহ তামান আপুর ওই হিজাব নিয়ে একটা বিকৃতি করা হয়। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা আসলে বুঝতে পারে যে ওই ফ্যাসিজমের কালচারকে আর সামনে এগিয়ে নেওয়া ঠিক নয়। আমরা এটা ভিতরে প্রতিবাদ জানাবো। একটা মুসলিম 90% মুসলিম কান্ট্রি দেশে স্যার সলিমুল্লাহ যেখানে হচ্ছে আমাদের এই ঢাবির এত বড় একটা অবদান রেখেছিল, সেখানে মুসলমানদের কেন বারবার নির্যাতিত হতে হবে, কেন হিজাব নেকাব নিয়ে বারবার সমালোচিত হতে হবে। ইভেন আমি সকল ধরনের পোশাকের আপুদেরকে সম্মান করি, কিন্তু এটা অবশ্যই স্বীকার করতে হবে বিগত 17 বছর সবচেয়ে বেশি আন্ডার ভ্যালু হয়েছিল, সবচেয়ে বেশি অবমূল্যিত হয়েছিল এই হিজাব নিকাব পরিহিত আপুরা। তো সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বুঝতে পেরেছে যে তারা সাবিকুল্লাহ তামান আপুকে নিয়ে যে একটা বিকৃতিমূলক ঘটনাটা ঘটালো, তো সচেতনতা থেকেই শিক্ষার্থীরা সকলে স্বতঃস্ফূর্তভাবে তামান আপুকে ভোট দিয়েছে। কারণ তাদেরও হচ্ছে এই জায়গা থেকেই সচেতন যে আপুকে যদি জিতানো হয়, তাহলে এটা হচ্ছে একটা বাংলাদেশের জন্য একটা অ্যালার্মিং সতর্কতা থাকবে যে হিজাব নিকাব পরিহিত আপুদেরকে আর কোনো ধরনের বিতর্কমূলক কর্মকাণ্ড করা যাবে না। আপনার নাম আর কোন বিভাগে পড়াশোনা করছেন? আমি হচ্ছে মুনথা ইসমাইল এশা, রোগ 2023-24 সেশন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, রোকেয়া হল সংসদ কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে। নির্বাচন হয়েছেন, কত ভোট পেয়েছেন? 1138। কত ভোটের ভিতরে? আমাদের হচ্ছে সম্পূর্ণ 3000 সামথিং কাস্ট হয়েছিল, খেয়ালে এর মধ্যে 1138 ভোট আপনার যে হয়েছে। প্রতিদ্বন্দ্বী সে কত পেয়েছে? আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে একজন, 4 জনের মধ্যে হচ্ছে 3 জন 1300